4 দিনের সরকারি সফরে লন্ডন এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। তবে কখন কিভাবে হোটেলে চেক ইন করেছেন সেই তথ্য আদৌ কারো কাছে নেই। এছাড়াও সেন্ট্রাল লন্ডনে ডরচেস্টার হোটেলে উঠেছেন কিনা সে ব্যাপারেও কোনো তথ্য কারো কাছে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের শুরুতেই রয়েছে নানান ঘটনা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 5টায় ডরচেস্টার হোটেলের সামনে আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। অবস্থান নেওয়া নিষিদ্ধ হওয়া দলটির নেতা কর্মীরা ইউনূস হটাও স্লোগান দিতে থাকে। এছাড়াও ডক্টর ইউনূসের লন্ডনের জায়গা নেই বলে স্লোগান দিতে থাকে দলটির নেতাকর্মীরা। হোটেল ডরচেস্টারের বাইরে একই রাস্তায় আবার প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে অবস্থান নেয় রিফর্ম বাংলাদেশ, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠনের দলের নেতাকর্মীরা। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন।